কারাম ইবলিস শয়তান বললেন, তোমার কিছু ভালো বান্দা ছাড়া সবাইকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বলছেন, ভালো বান্দা কারা হবে? আমার দৃষ্টান্ত তোমরা একবার দেখো। আমি আল্লাহ তাআলা এমন একখানা কিতাব দান করেছি, তার নাম হলো কোরআনে কারীম। কোরআন যাদের সামনে থাকবে, কোরআন মেনে যারা চলবে, এরা কখনো ভুল পথে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারা, সূরার নাম সূরা ফুরকান। সেই শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ভালো বান্দা হয়েছে কারা তোমরা একবার দেখে নাও। কোরআন তোমরা পড়ো, তোমরা একবার খোলো, তেলাওয়াত করো, পড়বে, শিখবে, জানবে। আমি আল্লাহ এক এক করে আমার বান্দার পরিচয়গুলো বলে দিয়েছি। কোরআন তোমরা একবার দেখে নাও। আল্লাহ পাক বললেন, তারাই হচ্ছে আমি রহমানের বান্দা, যখন তারা জমিনের বুকে চলে নম্রভাবে চলে, আস্তে আস্তে চলে, নম্রভাবে চলে। আর যখন কোনো পৃথিবীর জমিনে কোনো একজন ডান পিঠে মানুষ তার সঙ্গে আপনার ঝামেলা করতে চায়, ঝগড়া করতে চায়, ওই মানুষ যখন বলে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম সালাম, আমি এখন তোমার সঙ্গে ঝামেলা করতে পারবো না, এই কথা যে বলল, আল্লাহ পাক বলছেন এবার আমার খাস বান্দার মধ্যে শামিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বান্দা আছে না গো? এইরকম বান্দা পৃথিবীতে আছে নাকি? কেউ যদি বলে আয় তোর সঙ্গে আমি ঝামেলা করবো, তখন বলবো আয় বের হয়ে যাবে, লিয়ে লাঠি মাটি যাবো আমার লিয়া নাকি? তোর কখন লাঠি আছে খান, আমার আছে 50 খান, তোকে এমন পিঠা পেটবো, এরকম বলে? এবার ও যেমন তেমন হলে বলবে। আজ ও একটা আপনার মূর্খ সূর্খ মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী গণী, আপনি সম্মানী, এই এলাকার এতজন দলের মানুষ আপনাকে সবাই মানে, তাহলে আপনাকে মান আল্লাহ দিয়ে দেয়, সবাই মানে। যাকে আল্লাহ ভালোবাসে ওই ব্যক্তিকে পৃথিবীর মানুষ সবাই ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম, তাহলে যখন ওর সঙ্গে খারাপ একটা মন্ত্রণা দিল, তুই আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে আমি ঝামেলা করব, তখন সে বলে কি আমি তোমার সঙ্গে এখন ঝামেলা করতে পারবো না, এই কথা বলে সেখান থেকে সে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে হচ্ছে আমার খাস মুমিন বান্দা। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আমার ভাই সে বলে আমি তোমার সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ব্যক্তি হল আমার খাস পিয়ারা বান্দা। আরও কিছু বান্দা দেখতে পান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আরও কিছু বান্দা আপনি দেখতে পাবেন, সারা পৃথিবীর মানুষ যখন সবাই ঘুমাইতে হয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ দেখবেন আরামের বিছানটাকে হারাম করে দিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে রাত্রে অজু করেন, অজু করার পরে সুন্দর করে যাই নামাজ বিছিয়ে দিল, বিছিয়ে দিয়ে সারাটি রাত আল্লাহকে ডাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদান অবনত অবস্থায় সারাটি রাত সে কাটিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ হচ্ছে আমার খালেস মুমিন বান্দা। ধরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বান্দা পৃথিবীর আছে না নাই? বলুন, এইরকম বান্দা পৃথিবীর জমিনে আছে না নাই? আপনার কেউ কথা শুনছেন না? না ঘুমাচ্ছে না, দেখেন ঘুমা চলো, মাথা তুলে থনগা, এরকম বান্দা আল্লাহর আছে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন পৃথিবীর জমিনে ঘুমিয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকেন, ও আমার বান্দারা,
কে আছো তোমরা অভাবগ্রস্ত, তোমার সংসারে বড্ড অভাব লেগেছে, বান্দা রাত্রে উঠে যাও, 2 রাকাত নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পরে তোমরা আমার কাছে গভীর রাত্রে প্রার্থনা করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সংসারে সব অভাব দূর করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতে থাকেন, কে তুমি আমার বান্দা আছো, দিনের বেলা তুমি গুনার কাজ করে ফেলেছো, গুনাহ হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে আছেন, রাত্রে দাঁড়িয়ে যাও, ওযু করো, বিছানাটা ত্যাগ করে দাও, ত্যাগ করে তুমি 2 বা 4 রাকাত নামাজ কায়েম করো। আমার কাছে তুমি প্রার্থনা করে বলতে থাকো, রব্বুল আলামিন এই যে গুনাহ করেছি, এই রকম গুনাহ আমি যখন করি গো মাওলা, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর মানুষকেও দেখেনি মাওলা, আল্লাহ গো এই রকম গুনার কাজ আমি আর বাকি জীবনে কোনো দিন করব না। রাতের অন্ধকারে আপনি আল্লাহর কাছে কান্না করুন, চোখ দিয়ে পানিগুলো ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, পানি পড়তে দেরি হবে, আল্লাহ দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আর পরীক্ষণে বললেন, আমার কোন বান্দা রয়েছ, বান্দা তোমার ঘরে কন্যা আছে, উপযুক্ত কন্যা, তুমি সুযোগ্য শাহজাদা পাওনি, সৎপাত্রস্থ করতে পারো নাই, রাত্রে তুমি জেগে যাও, বিছানা থেকে তুমি ত্যাগ করে যাও, উঠে তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও, আবার 2 রাকাত নামাজ কায়েম করে তুমি আমার কাছে দোয়ার মাধ্যমে বলতে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সৎ পাত্রস্থের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই কাজ আল্লাহ করতে পারে কিনা বলুন? আল্লাহ পারবে না গো? আল্লাহ করতে পারে না? আল্লাহ সব করতে পারে। আল্লাহ যে বেনিয়াস, আল্লাহর কোনো অভাব নাই। যত রকমের অভাব হচ্ছে আমাদের অভাব আছে গো। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই হলে ফকির। একে কথা বললেন গো? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ সবাই ফকির। এখন যদি আপনি বলেন যে আমি ফকির কী করে হলাম, আমার তো 10 বিঘা সম্পত্তি আছে, 3 তলা আমার বাড়ি আছে, 10-20টা আমার পুত্র ছেলে মেয়ে আল্লাহ পাক সব আমাকে দিয়েছেন, আমি ফকির? মানে কেউ যদি বলে তুমি ফকির, আপনি কি বলবেন? তুই ফকির, তোর বাপ মা 14 গোষ্ঠী ফকির নাকি? বলুন, কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহি হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক বললেন, হে জগতের মানুষ, তোমরা হলে আমার নিকটে, তোমরা সবাই ফকির, সবাই তোমরা মুহতাজ, তোমরা সবাই গরিব, তোমরা সবাই ফকির মুহতাজ। আল্লাহি, আল্লাহ ওয়াও হরফে কসমিয়া, আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বললেন, আল্লাহ আমার কসম, আমি আল্লাহ হলাম মালদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, এটাও আমার আরেকটা মুমিন বান্দা, খাস বান্দা। রাত্রে যখন পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে আর একজন বান্দা নামাজ কায়েম করলো। নামাজ কায়েম করার পরে ওই গভীর রজনীতে আমার কাছে হাত তুলে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর কাছে বলছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সামনে ভয়ঙ্কর তুমি জাহান্নাম রেখে দিয়েছ। আল্লাহ তাআলা, এই জাহান্নাম সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। আল্লাহ তুমি এত ভয়ঙ্কর তুমি জাহান্নাম সৃষ্টি করেছো, নাসরিফান্না, তুমি আল্লাহ গো আমাদের কাছ থেকে জাহান্নামকে তুমি অনেক দূরে তুমি সরাইয়া দাও। গভীর রজনীতে যারা এই কথাগুলো আল্লাহর সামনে দোয়ার মাধ্যমে বলতে থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা হচ্ছে আমার খাস পেয়ারা মুমিন বান্দাদের। বলুন সুবহানাল্লাহ। কেন আপনি জাহান্নাম থেকে আপনি পানাহ চাইছেন, দূরে থাকছেন? ইন্না আযাবাহা কানা গরামা, বলে এই জন্য দূরে আপনি থাকতে চাইছেন। জাহান্নামে যে পড়ে যাবে ওই ব্যক্তির ধ্বংস নিশ্চিত, ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম যে চলে যাবে ওই মানুষ আর ধ্বংস ছাড়া আর কোনো কাজ না, আর সে বাঁচতে পারবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররা মুকামা। আমার ভাইরা, এই জন্য মানুষ জাহান্নাম থেকে বানা যায়। জাহান্নামে মানুষ কখনো বসবাস করতে পারবে না। জাহান্নামটা বসবাসের অযোগ্য। যে আল্লাহর কাছে এইরকম বলতে থাকে, ও আল্লাহ তাআলা তুমি ভয়ঙ্কর জাহান্নাম তুমি সৃষ্টি করেছো মাওলা, এইরকম জাহান্নামে বসবাস করা যাবে না। তুমি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচায়া নিও। যে এই কথাটা দুয়ার মাধ্যমে আল্লাহ দরবারে বলতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে হচ্ছে আমার পাক্কা মুমিন মুসলমান খাস বান্দা। ধরে বলুন সুবহানাল্লাহ। আর পরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর কিছু মানুষ দেখবেন খরচ করতে আপনার কাঞ্জুস করে না এবং অঢেল এমনি এমনি খরচ করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। যা প্রয়োজন হয় তাই খরচ করে, কমও করে না, আলফাল খরচ করে না। আল্লাহ বলছেন এ হচ্ছে আমার খাস বান্দার মধ্যে শামিল। যারা বলুন সুবহানাল্লাহ। মোহতারাম, আপনার বাজার লাগবে আপনার 100 টাকার, আপনি 100 টাকায় করলেন, 200 টাকার করলেন না। 100 টাকা বাজার করলে 100 টাকা খরচ করলে আপনার সংসার চলে যাবে, আপনি সেটাই করুন। আর লাগবে আপনার 100 টাকার বাজার করলেন, আপনি 500 টাকার বাজার করে নিয়ে এসে আপনি একদিন দুদিন খেতে পারলেন না, মাল আপনার নষ্ট হয়ে গেল। হয় না গো, নষ্ট হয়ে গেল। এই হচ্ছে ফুতুল খরচা করলো। এইরকমভাবে আপনার লাগবে আপনার 100 টাকার বাজার করলেন, আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, সম্পদ যথেষ্ট সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। 100 টাকা লাগবে বাজার করলেন আপনি 50 টাকার, তাহলে কি আর 50 টাকার মালকে আপনি ওইটা কি কভার হবে? কভার হবে না। আল্লাহ পাক বলছেন যতটুকুন প্রয়োজন সংসারে, যতটুকুন খরচ করলে তার সংসার ঠিকঠাক চলে যাবে, এতটা পরিমাণ যে খরচ করে কান্দুস হয় না, বেশি ফুজুল খরচাও করে না। এই লোকটা হচ্ছে আমার মুমিন বান্দা। ধরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ পাক বলছেন তারাও আমার মুমিন বান্দার মধ্যে পড়ে, আমার খাস বান্দার মধ্যে পড়ে। যখন তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে না, যখন ডাকে একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আল্লাহ বলছেন সে হচ্ছে আমার মুমিন বান্দা। আর পৃথিবীর জমিনে কখনো কোনো মানুষকে হত্যা করে না। বলুন এই পৃথিবীর জমিনে মানুষ মানুষকে হত্যা করে কিনা? করে না গো? মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ বলছেন যার আগে আমি শরীয়ত দ্বারা, আমার বিধান দ্বারা, কোরআনে কারিম দ্বারা যেটাকে আমি নিষেধ করেছি, এটাকে কখনো তোমরা সীমা লঙ্ঘন করবে না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো, সীমা লঙ্ঘন করলে পরে তোমার জন্য কাবিরা গুনাহ হবে। যে ইসলামের জন্য করো তাহলে তোমাদের গুনাহ হবে না। আল্লাহর সীমা লঙ্ঘন কখনো কেউ করে না। আল্লাহ বলছেন সে হচ্ছে আমার মুমিন বান্দা। আর বললেন ওয়ালা ইয়াজনুন, আর কখনো যারা ব্যভিচার জেনা করে না। মোহতারাম, আল্লাহর যে খাস বান্দা হবে, পিয়ারা বান্দা হবে, আল্লাহওয়ালা বান্দা, মুমিন বান্দা হবে, এই ব্যক্তি কখনো ব্যভিচার করবে না। পৃথিবীর জমিনে ব্যভিচার হচ্ছে না, হয় না গো? অ্যাভেলেবল তার পৃথিবীতে ছেড়ে গেছে এখন গ্রামে গঞ্জে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখবে যখন পৃথিবীতে মানুষ
কথায় কথায় মিথ্যা কথা বলবে, জানবে এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামত খুব সন্নিকটে। আবার দেখবে মানুষ মিশামিশি কসম খাবে, সকালে একটা কথা বলবে, বিকেলবেলা আর এক কথা বলবে, আল্লাহ কসমের কথা বলিনি আমি। এটা আপনার তখন কী হবে, জানবে কিয়ামত খুব নিকটবর্তী। রাস্তায় যখন দেখবেন ওপেন মানুষ মদ পান করবে, জানতে হবে যে কিয়ামত খুব নিকটবর্তী। বলুন বর্তমান জামানায় মদ পান বেড়েছে না কমেছে? হ্যাঁ, এত বড় বেড়েছে, কিন্তু বলতে গেলে আমার টাকা দিয়ে মদ খেলে তোমার বাবার কি বলছে কিনা গো। বাচ্চা বাচ্চা ছেলে আর মদ করতে ড্রিঙ্ক করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দেখবেন রাস্তায় যখন প্রকাশ্য ওপেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, জানবে কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, কাহা দিয়া আল্লাহ তাআলা নে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সম্মানিত ভাই, আপনি আমি যদি ভালো বান্দা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে কোথায় পৌঁছে দেবে দেখুন আমার ভাই। আপনি যদি সৎ হন, আমি সৎ হই, যদি আল্লাহর ভয় থাকে আপনি পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দেবেন, পরকালে আপনাকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানাবেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি যখন তিনার বয়স 15 বছর হলো, 15 বছর বয়সে তিনি একবার সফর করলেন। দেখি একবার ঘুরে ঘুরে একবার দেখি পৃথিবীর কোন জায়গায় কি অবস্থিত আছে। তিনি কিছু সঙ্গে খাবার নিয়ে সফর শুরু করেছেন। পথে চলতে 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 একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল আমার ভাই, 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ পরে ওনার কাছে যে খাবারগুলো ছিল, ওই খাবারগুলো সব শেষ হয়ে গেছে। তিনি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে গেছেন, আর চলতে পারে না। সামনে তিনি একটি নদীকে সামনে রেখে গাছের তলায় বসে গেলেন। দেখি তো কোনো একটা জায়গায় ভালো খাবার পাওয়া যায় কিনা। মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ তসবিহ জপছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম তসবিহ জপতে জপতে বসে আছেন। একবার মুখটা তুলে একবার তাকিয়ে দেখলেন, তার সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছিল। ওই নদীর ওপর দিয়ে একটা সেব ফল, আপেল ফল ভেসে ভেসে চলে যায়। তিনি বলছেন, আরে কয়েকদিন ঠিকঠাক খাওয়া হয়নি, ক্ষুধার তাড়নায় নদীতে নেবেন, আপেল ফলটা জন্য আপনার কপ 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 করে খেয়ে ফেললেন। যখন এই আপেল ফলটা খেয়ে ফেললেন আমার ভাই, খাওয়ার পরে তার মাথায় চিন্তায় হয়ে গেল, আরে কার ফল আমি খেয়ে ফেললাম? ফলের বাগানের মালিককে। কার ফল আমি খেয়ে ফেললাম? ফলটা খাওয়া বড় অন্যায় হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি এই ফলের বাগানের মালিককে খুঁজে না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে মাপ চাইতে না পারবো, হয়তো আমার বাকি দিনের যতগুলো ইবাদত করেছিলাম সব ইবাদত গলা সব আমার বরবাদ হয়ে যাবে। তাই তিনি মাথায় চিন্তা করলেন, যে বাগানের মালিক হোক না কেন, নিশ্চয়ই যেদিন সুদ থেকে ভেসে আসছে, সুদের বিপরীত দিকে গেলে পারে ওই বাগান আমি খুঁজে পেয়ে যাব এবং বাগানের মালিককে আমি খুঁজে পেয়ে যাব। আমার ভাই হাঁটতে হাঁটতে গেলেন, এক সময় বাগান পেয়ে গেলেন। দেখতে পেলেন নদীর উপর দিয়ে ডাল বেড়ে গেছে, শাখা পোশাখা অনেক হয়েছে। ওই গাছ থেকে আপেল পড়ে নদীতে ভেসতে ভাসতে চলে যায়। লোককে জিজ্ঞেস করলো, এই বাগানের ফলের মালিককে গো? লোকেরা বলল, এটা যে জর্ডান এলাকার ঘটনা ছিল। আমার ভাই লোকজন বলল, ওই দেখতে পাচ্ছেন এই বাগানের মালিক, ওই দূরে একটা বাড়ি দেখতে পান, ওই বাগানের মালিকের নাম হলো সুমাইর রহমতুল্লাহ আলাইহি। ওর কাছে গেলে আপনি তাকে মাফ করতে পারেন, আপনার কাছে চলে যান। তার বাড়িতে চলে যাওয়া হলো। দারোয়ান সামনে দেখতে পেলেন, বললেন বাড়ির মালিক আছে? তো মহতারাম, তিনি বললেন বাড়ির মালিকের সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই।
দারোয়ান ডেকে দিল, ডেকে দেওয়ার পরে দেখতে পেল ওই আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি যুবক, সুন্দর চেহারায় নূর ফুটছে। তিনি বললেন, মালিক গো, আপনার একটা ফল আমি না বলে আপনার খেয়ে ফেলেছি, নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল, ফলটা খেয়ে নিয়েছি। সুমাইর রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই সন্তান যেমন তেমন নয়, দেখতে পেলাম মুখে তার নূরের চেহারা, আমার বাগানের ফল অনেকে চুরি করে খেয়ে নেয়, শুতে পেয়েছে, মাপ চাইতে এসেছে, এ যেমন তেমন ছেলে নয়, এটা নিশ্চয় আল্লাহর ওলি বান্দা। বলে, যুবক তুমি শোনো, তোমাকে আমি মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো? কি শর্ত বলেন? বলে, আমার একটা মেয়ে আছে, তাকে বিবাহ করতে হবে। মেয়েটা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, পায়ে ল্যাংড়া, আর কানে মেয়েটা ঠসা বধির। তুমি তাকে যদি বিবাহ করো, তাকে আমি তাহলে মাফ করতে পারি, না তো বাবা তোমাকে মাফ করতে পারবো না। আজান দেবে নাকি? তো মহতারাম, আবু সালেহ মুসা তিনি বললেন, আল্লাহ, কোন বিপদে পড়লাম, একটা আপেল খেয়ে যদি অন্ধ মেয়েকে বিয়ে না করে আমার পরকাল নষ্ট হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে সময় তিনি বলছেন যে, কি যুবক, সিদ্ধান্ত নাও, তুই পরকাল ঠিক রাখবে নাকি মেয়ে নষ্ট করবে? আল্লাহকে সাক্ষী রেখে বলল, গো আল্লাহ, একটি আপেল খাওয়ার কারণে যে আমার গুনাহটা হয়েছে, যদি এই মেয়েটাকে বিবাহ করে যদি আমি পরকালে শান্তি পাই, যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ অন্ধ মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তুমি আল্লাহ রাজি থেকে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর যখন আপনার যাচ্ছেন বাসর সজ্জায়, গিয়ে ঢুকে ঘরে ঢুকছেন, আপনার চাঁদের চাইতে সুন্দর একজন মহিলা বসে ধরে, বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর মেয়েদের ঘর থেকে বাড়িয়ে চলে আসছেন। শ্বশুরমশাইকে বলে, শ্বশুরমশাই, আপনি বললেন মেয়ে দেখতে পায় না, চোখে অন্ধ, কানে ঠসা, পায়ে ল্যাংড়া, আপনি এর কথা বলে মিথ্যে কথা বললেন। তিনি বলছেন, না বাবা, তোমাকে সত্যি কথাই বলেছি আমি। তুমি কি জানো বাবা যে কেন আমি মেয়েটাকে আমি অন্ধ বলেছি? আজ থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত আমার মেয়েটা আমার চার দেওয়ালের ঘর ছাড়া বাইরে কোনো পুরুষকে দেখেনি, এই জন্য বলেছি আমি অন্ধ। বলুন সুবহানাল্লাহ। ঠসা কেন বলেছি? বলে, চার দেওয়ালের দেওয়াল ছাড়া, ভিতরের কথা ছাড়া কোনো অন্য পুরুষের অশ্লীল বাক্য, খারাপ কথা আমার মেয়েটার কানে আজ পর্যন্ত আসেনি, এই জন্য বলেছে মেয়েটা আমার ঠসা। বলে, ল্যাংড়া কেন বলেছেন? ল্যাংড়া এই জন্য বলেছি যে আমার মেয়েটা এই যাবৎ পর্যন্ত আমার চার দেওয়াল ছাড়া বাড়ির কোনোদিন বাইরে বের হয়নি, এই জন্য বলেছি আমি ল্যাংড়া। মোহতারাম, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, ঠিক না বলুন? এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু সালেহ মুসা রহমতুল্লাহের অরুস থেকে, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, তিনার গর্ভে